ধামরাইয়ের যশোমাধবের রথ এক অবিস্মরণীয় যাত্রা। ঢাকার অদূরে ধামরাই, যেখানে প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়ায় বেজে ওঠে এক মহাযজ্ঞের ঢাক। আমি মানিকগঞ্জ সদর উপজেলা কৈতরা গ্রাম থেকে আসছি। এখানে কখনো আসা হয় না, আজকে প্রথম আসছি। এসে দেখে খুব ভালো লাগছে। আমার মেয়ের একটা মানসিক ছিল, সেটা পূরণ করার জন্য আসছি, মানবতা সারার জন্য। যশোমাধবের রথযাত্রা এ যেন শুধু একটি উৎসবই নয়, এ এক চলমান ইতিহাস, এক জীবন্ত কিংবদন্তি যা প্রায় 400 বছর ধরে বয়ে চলেছে কালের সাক্ষী হয়ে। কথিত আছে, পাল বংশের রাজা যশোপাল একদিন হাতির পিঠে চড়ে ধামরাইয়ের শিমুলিয়া গ্রামের পাশ দিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে হঠাৎ রণস্থান নামক স্থানে একটি উঁচু মাটির ঢিবির সামনে তার হাতি থেমে যায়। শত চেষ্টা করেও হাতিটি আর নড়তে চাইছিল না। অবাক হয়ে রাজা নির্দেশ দিলেন ঢিবিটি খননের। খননকালে সেখানে আবিষ্কৃত হলো এক প্রাচীন মন্দির, যার গভীরে পাওয়া গেল শ্রী বিষ্ণুর অনুরূপ এক মাধব বিগ্রহ। ভক্তিপরায়ণ রাজা যশোপাল সেই বিগ্রহকে ধামরাইয়ের সদরে নিয়ে আসেন এবং ঠাকুর বাড়ির পণ্ডিত শ্রী রামজীবন রায় মৌলিকের কাছে প্রতিস্থাপনের দায়িত্ব দেন। রাজার নাম যশোপাল এবং বিগ্রহের নাম মাধব, এই মিলিয়ে নতুন নাম হলো শ্রী শ্রী যশোমাধব। সেই থেকে শুরু হলো এই বিগ্রহের সেবা পূজা এবং ধামরাইয়ের রথযাত্রার সূচনা। রথযাত্রা দেখতে এসে আমাদের খুব ভালো লাগতেছে। আমরা অনেক দূরের থেকে আসছি, সেই রথখানি থেকে আসছি দেখার জন্য, রথ দেখার জন্য। আগে কখনো আসিনি, এই দেখা আসলাম, দেখলাম খুবই সুন্দর। এটা দ্বিতীয়বার, আগে শুধু আমি শুনতাম ধামরাই রথ, এবার দ্বিতীয়বার এসেছি, খুব ভালো লাগছে। অনেক লোকজন, যশোমাধবের প্রসাদ পাবো, প্রসাদের টিকিট কেটে নিচ্ছে আগেই। হ্যাঁ, শুরুতে বাঁশের তৈরি সাধারণ রথ দিয়ে এই উৎসব শুরু হলেও ধীরে ধীরে এর কলেবর বৃদ্ধি পায়। বালিয়াটির জমিদারদের পৃষ্ঠপোষকতায় পর্যায়ক্রমে তৈরি হয় বিশালকার কাঠ ও কারুকার্যময় রথ। একসময় রথের উচ্চতা, চূড়া ও পতাকা সহ প্রায় 75 থেকে 80 ফুট ছিল। দৈর্ঘ্য ছিল 40 ফুট এবং প্রস্থ ছিল 45 ফুট। 32টি চাকা আর 4টি বিশাল স্তম্ভের উপর দাঁড়িয়ে এই রথ যেন স্বয়ং এক স্থাপত্য শিল্পের নিদর্শন ছিল। রথের গায়ে চিত্রিত মহাভারত, রামায়ণ এবং পৌরাণিক নানা দৃশ্যাবলী ছিল এতই মনোমুগ্ধকর যে একসময় ঢাকা আর্ট কলেজের পাঠ্যসূচিতেও এর স্থান ছিল। 1971 সালের স্বাধীনতা যুদ্ধ চলাকালে রথটিতে আগুন ধরিয়ে দেয়া হয়। 40 ফুট প্রস্থ ও 75 ফুট উচ্চতার সেই 3 তলা বিশিষ্ট 9টি প্রকোষ্ঠ এবং 9টি মাথা বিশিষ্ট অনিন্দ্য সুন্দর রথটি পুড়ে ছাই হয়ে যায়। কিন্তু ধামরাইয়ের মানুষের মনে রথযাত্রার আবেগ কখনো ম্লান হয়নি। দেশ স্বাধীন হওয়ার পর মহান দানবীর রণদা প্রসাদ সাহার প্রতিষ্ঠিত কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট এবং পরে ভারত সরকারের আর্থিক সহায়তায় প্রায় 1 কোটি টাকা ব্যয়ে পুনরায় নির্মিত হয় বর্তমান রথটি। এই নতুন রথটি পূর্বের আদলেই তৈরি করা হয়েছে, যা আজও ধামরাইয়ের রথ খোলায় গর্বের সাথে দাঁড়িয়ে আছে। ধামরাইয়ের যশোমাধবের রথযাত্রা কেবল হিন্দু ধর্মাবলম্বীদের উৎসব নয়, এটি জাতি ধর্ম নির্বিশেষে সকলের এক মহামিলন মেলা। রথের রশি টানার সময় হাজার হাজার মানুষের উলুধ্বনি আর আনন্দধ্বনি এক অভূতপূর্ব পরিবেশের সৃষ্টি করে। মাসব্যাপী রথমেলায় বসে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা দোকানীদের পসরা। হস্তশিল্প, খেলনা, মিষ্টির দোকান, সার্কাস আর হরেক রকমের বিনোদন এই মেলাকে করে তোলে আরো প্রাণবন্ত। দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে এই ঐতিহ্যবাহী উৎসব উপভোগ করতে।
আজও প্রতি বছর আষাঢ়ের শুক্লা দ্বিতীয়ায় যশোমাধবের রথ ধামরাই রথখোলা থেকে যাত্রা শুরু করে এবং দশমী তিথিতে উল্টু রথের মাধ্যমে আবার ফিরে আসে নিজ স্থানে। এই রথযাত্রা কেবল একটি ধর্মীয় আচার নয়, একটি ধামরাইয়ের ইতিহাস, সংস্কৃতি এবং সাম্প্রদায়িক সম্প্রীতির এক জীবন্ত প্রতীক। পল্লীকবি জসিমউদ্দিন তার ধামরাই রথ কবিতায় এই রথের যে বর্ণনা দিয়েছেন তা আজও এই ঐতিহ্যের মহিমাকে ধারণ করে। ধামরাইয়ের যশোমাধবের রথ তাই কেবল একটি কাঠের কাঠামো নয়, এটি প্রজন্মের পর প্রজন্ম বয়ে চলা বিশ্বাস, ঐতিহ্য এবং ভালোবাসার এক অবিস্মরণীয় গল্প।